সমবেত ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যেতে পারে, হাত পাখা যদি বিজয়ী হয়, পীর সাহেব চরমুনাই যদি বিজয়ী হয়, এদেশের সরকার গঠন করতে পারে, কোনো অন্যায় অবিচার এদেশে থাকবে না, সুশাসন প্রতিষ্ঠিত হবে, জবাবদিহি থাকবে। জবাবদিহি জবাবদিহি বুঝেন তো? আল্লাহর কাছেও জবাবদিহি থাকবে, মানুষের কাছেও জবাবদিহি থাকবে। আমরা চাই হযরত উমরের মতো শাসন প্রতিষ্ঠা করতে। উমরকে এক ব্যক্তি হঠাৎ করে জুমার খুতবার মধ্যে থামিয়ে দিলেন, বললেন, থামো, তোমার কথা শুনবো না, আগে উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। উমর বললেন, কি প্রশ্ন? বলল, রাষ্ট্র থেকে জনগণকে কাপড় দেয়া হয়েছে, সবাইকে সমান কাপড় দেয়া হয়েছে, আমাদের কাপড় দিয়ে জামা হয় না, তোমার কাপড় দিয়ে জামা হলো কিভাবে? জবাব দাও। উমর বললেন, এই প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ালো, বলল, আমার ভাগের কাপড়টুকু আমার বাবাকে দিয়ে দিয়েছি, দুইজনের কাপড় মিলাই জামা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কাছেও জবাবদিহি থাকবে, মরণের পরে আল্লাহর কাছেও জবাবদিহি থাকবে, আমরা বিশ্বাস করি। অতএব প্রিয় হোসেনপুরবাসী, আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত, আপনাদের অধিকার প্রতিষ্ঠার দাওয়াত। বিগত দিনে যারা অন্যায় বিচার জুলুম করেছে, এদেরকে প্রত্যাখ্যান করে আসুন আমরা একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখি। যদি দেশ কল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়, আপনি সুফল পাবেন, আপনার সন্তান সুফল পাবে, আপনার দুঃখ কষ্ট হবে না, আপনাকে কেউ নির্যাতন করবে না, নিপীড়ন করবে না। আপনি যে দলেরই হোক না কেন, যে দলেরই হন না কেন, আপনাকে কেউ অহেতুক অন্যায়ভাবে কেউ নিপীড়ন জ্বালাতন করতে পারবে না। অতএব আসুন আমরা কল্যাণের পথে ধাবিত হই, ইসলামের পথে পরিচালিত হই, ধর্ম বর্ণ সবাই মিলে একটি ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে তৈরি করি, বাংলাদেশকে বানাই। যদি এটা তৈরি করতে পারি, আমাদেরই কল্যাণ হবে, আমরাই সুখী হব, আমরাই শান্তিতে থাকব। অতএব আসুন আমরা সবাই নিজেদের স্বার্থে আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার স্বার্থে পীর সাহেব চরমুনার নেতৃত্বে হাত পাখা মার্কার সাথে ঐক্যবদ্ধ হই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। পীর সাহেব চরমুনাই এখন দোয়া পরিচালনা করবেন।